ভাবো তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে জবাব আসবে সবেগে নির্গত পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যেটা বের হয় পুরুষের মেরুদণ্ড থেকে এবং নারীর হাড়ের মধ্য থেকে, যেটা বের হয়। এটা বের হয় না, আমি আল্লাহর কুদরত সেখান থেকে বের হয়, আর ওইটার সংমিশ্রণে আমি তোমাকে এই মানুষ রূপ দান করলাম। তো আল্লাহ বলেন আমি তোমারে মানুষ বানাইলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তা আল্লাহকে অস্বীকার করো কিভাবে? সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অনুভূতি দিচ্ছে আমাদেরকে, মানে প্রথমে বলছে ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ করো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। মাটি মানি আমাদের মূল উপাদান মাটি, আমাদের আব্বাকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, এই মাটির মধ্যে পানি দিয়েছেন আল্লাহ। মিন সুলালা, আব্বা জান থেকে পানি বের হয়েছে আর আম্মা জান, এই তাদের দুইজনের পানির সংমিশ্রণে আল্লাহ দুনিয়ার মধ্যে মানব জাতির অস্তিত্বটা আল্লাহ এনেছেন। তো আব্বা আম্মা ওনাদের মাধ্যমে এরপরে আস্তে আস্তে দুনিয়াতে মানুষ আসছে। তো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মাটি থেকে বানিয়েছি তোমাদেরকে। মানুষের বানানো, মানুষ আমি আপনি আমরা, আমাদের মূল উপাদান মাটি। এবং এটা যদি বর্তমানে বিজ্ঞান যদি পরীক্ষা করে, তো দেহের মধ্যে বিশাল একটা অংশ তারা পরীক্ষা করে পেয়েই যাবে এখানে মাটি আছে। সুম্মা মিন নুতফা, তো মা বাবার থেকে সবেগে নির্গত পানি বের হয়, সেটার মাধ্যমে ইস্তাকাররাতিন নুতফাতু ফি রাহমিল উম্মি অথবা ফি আরহামিল মারআ, সবেগে নির্গত পানিটা মায়ের রেহেমের মধ্যে স্থির হয় 40 ইয়াওমান, 40 দিন। কয়দিন? 40 দিন এটা স্থির হয়। হওয়ার পর সুম্মা তানকালিবু, এরপর এটা রূপান্তরিত হয় কিভাবে? সুম্মা তানকালিবু আলাকাতান হামরা, এরপর এটা লাল জমাট রক্তে রূপান্তরিত হয়। রূপান্তরিত হওয়ার পর ফাত্তামকুসু 40 ইয়াওমা, আবার 40 দিন থাকে। থাকার পর সুম্মা তাকুনু মুদগা, এরপর একটা গোস্তের টুকরায় পরিণত হয়। সহিহ বুখারীর বর্ণনা আসছে এই ব্যাপারে, হাদিস নাম্বার 6594 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, তোমাদের প্রত্যেকে মায়ের রেহেমের মধ্যে প্রথমে নাপাক পানি হিসাবে 40 দিন তোমার অবস্থান ছিল। সুম্মা আলাকাতান মিসলা যালিকা, এরপর জমাট রক্ত হয়ে আবার 40 দিন। সুম্মা ইয়াকুনু মুদগাতান কাযালিক, এরপর 40 দিন পর আবার গোস্তে রূপান্তরিত হয়। আবার 40 দিন যাওয়ার পর সুম্মা ইয়াবাসুল্লাহু মালাকা, আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দেয়। ফায়ুমারু লাহু বি40, এই ফেরেশতাকে 4টা হুকুম দেওয়া হয়, মুখস্থ রাখবেন আজকে থেকে। পেটের মধ্যে মায়ের পেটে গোস্তে রূপান্তরিত হওয়ার পর 40 দিন পর একজন ফেরেশতা আল্লাহ পাঠায়, তাকে কয়টা আদেশ দেওয়া হয়? 4টা। 1 নাম্বার রিজকিহি, আপনি দুনিয়াতে আসলে আপনার রিজিক কি হবে এটা লিখে দেওয়া হয়। 2 নাম্বার আজালিহি, আপনার মরণ কখন হবে এই বিষয়টার ব্যাপারে আদেশ করা হয়। 3 নাম্বার আও শাকিয়ুন, আপনি হতভাগা হবেন কিনা এটা লিখে দেওয়া হয়। 4 নাম্বার আও সাঈদ, আপনি সৌভাগ্যবান হবেন কিনা এটা লিখে দেওয়া হয়। খুব বেশি দোয়া করা, আপনার সন্তান যখন বিবির পেটে আসবে, আল্লাহ গোস্তে রূপান্তরিত হওয়ার পরেই তো ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহ মাবুদ গো, কি লিখবেন এটা আপনিই ভালো জানেন। আল্লাহ আমার এই সন্তান এটা সৌভাগ্যবান সন্তান যেন হয়, খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করে। তাহলে ফেরেশতাকে কয়টা হুকুম দেওয়া হয়? 4টা হুকুম দেওয়া হয়।
এই 4 হুকুম দেওয়া হয়, ফেরেশতা ওই 4টা হুকুম যথাযথভাবে পালন করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে মায়ের পেটের মধ্যে একটা সন্তান তৈরি হয়, হওয়ার পর যখন ওই সন্তানের খাবারের প্রয়োজন হয়, তখন তার নাভির সাথে মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাইপের মতো সৃষ্টি করে দেয়। মা যেই খাবারটা খায় ওই খাবারে রক্ত হয়ে ওই পাইপের সাহায্যে সন্তানের পেটে খাবার হিসাবে আল্লাহ পৌঁছায়। মুখ কেন আল্লাহ ব্যবহার করেন নাই? নাভি কেন আল্লাহ ব্যবহার করলেন এই সন্তানের খাদ্য হিসাবে? রক্ত পাক না নাপাক? রক্ত পাক না নাপাক? আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তটা মুখ দিয়ে আল্লাহ না খাওয়িয়ে কেন নাভির মাধ্যমে, পাইপের মাধ্যমে নাভি দিয়ে তার পেটে নিলেন? আল্লাহ এই কারণে নাভির মাধ্যমে নাপাক রক্ত ওই বাচ্চাটার পেটের মধ্যে পৌঁছিয়ে দেয়। আল্লাহ মুখের মাধ্যমে ওই নাপাক খাবার কেন নিলেন না? ওই সন্তান দুনিয়াতে আসার পর তার মুখটা যেন পবিত্র থাকে, ওই পবিত্র মুখ দিয়ে যেন আল্লাহর স্মরণ করতে পারে, আল্লাহর নাম যেন নিতে পারে। এই জন্য মুখ, পবিত্র মুখ আল্লাহ ব্যবহার করে নাই। আল্লাহ কত মহান! এইভাবে পেটে যখন বড় হন, আল্লাহ বলেন, ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। মায়ের পেটের মধ্যে যতদিন ইচ্ছা আমি আল্লাহ রেখে দেই। যতদিন কেন? অনেক সময় দেখবেন 10 মাসের বেশি হয়ে যায়, 11 মাস। আমাদের এলাকার ফয়েজ ভাই মারা গেছে 18 বছর বয়সে। আমরা খেলতামও তার সাথে। আমি শুনেছি আব্বার কাছে, সে তার মায়ের পেটে 14 মাস ছিল। এটা আমাদের এলাকার মুরব্বীদের কাছ থেকে শুনেছি। অনেক বড় বড় চুল হয়ে দুনিয়াতে আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নুকিরু ফিল আরহামি মা নাশা। আমি যতদিন চাই, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমার আল্লাহ বলেন, আমার যতক্ষণ ইচ্ছা, আমি জানি কোন সময় পর্যন্ত সে থাকবে, ওই পরিমাণ মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রেখে দিই। রাখার পর সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর তোমাদেরকে শিশু হিসাবে আমি দুনিয়াতে বের করি। শিশু হিসাবে তোমাদেরকে দুনিয়াতে বের করলাম। সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করলেন এমন অবস্থায় তোমরা কিছু জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শ্রবণ শক্তি আল্লাহ দিলেন, ওয়াল আবসারা, দর্শন শক্তি, দৃষ্টি শক্তি আল্লাহ দিলেন, ওয়াল আফইদা, অন্তর আল্লাহ দান করলেন, লাআল্লাকুম তাশকুরুন, যেন জ্ঞান বুদ্ধি হওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। কয়দিন শুকরিয়া আদায় করছেন? বলেন আলহামদুলিল্লাহ। শিশু অবস্থায় দুনিয়াতে আসছে, আসার পর ওয়া ওয়া করে কান্না করা শুরু করা হয়। বাচ্চা তার চাহিদা বুঝাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার খাবার হিসাবে মায়ের বুকের মধ্যে আসার আগে, দুনিয়াতে আসার আগে আল্লাহ দুধ তার মায়ের বুকের মধ্যে রিজার্ভ করে রেখে দিয়েছেন। ঠান্ডা না গরম না নাতিশীতোষ্ণ খাবার আল্লাহ ওই বাচ্চার জন্য রেখে দিলেন, যে খাবার খাওয়ার পর বাচ্চার শরীরের মধ্যে যেন কোনো সমস্যা না হয়। অনেকে আবার প্রথম ফোঁটাটা খাওয়াইতে চায় না, এটা ফালায়া দেয়। আল্লাহ জানি এই কথা কই পেয়েছে। হ্যাঁ, এই কথা কোথায় পেয়েছে আল্লাহ ভালো জানে। এগুলো করবেন না। দেশ গ্রামে অনেকের মধ্যে এইগুলা রুসুম, মায়ের প্রথম ফোঁটা দুধ বাচ্চাকে দেওয়া হয় না, এগুলা ঠিক না, এগুলো সত্য কথা না, সঠিক কথা না। সূরা রুমের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এখন কথা হলো যে আমাকে আপনাকে আল্লাহ বললেন, তুমি শিশু অবস্থায় আসলা, তোমার কান দিলাম, চোখ দিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তুমি তো অস্তিত্বে ছিলে না। ফাআহইয়াকুম, এইভাবে আমি আল্লাহ তোমাকে জীবন দিয়ে আমি মানুষ বানাইলাম। তো কাইফা তাকফুরুনা বিল্লাহ, অস্বীকার করো কিভাবে আল্লাহকে? সূরা রুমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 17 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, সৃষ্টির সূচনা আল্লাহ করেন, এটার পুনরাবৃত্তিও আল্লাহ করবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ প্রথম আমাকে ওনাকে বানানো, এই যে আমাকে ওনাকে আল্লাহ বানাইলেন, আল্লাহ বলেন পরে আবার যখন তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠাবো, সেটা আমি আল্লাহর কাছে প্রথমবারের চেয়ে আরো 1000 গুণ সহজ। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এটা সহজ। এটা আল্লাহ কেন বলছে সহজ?
একদল লোক এগুলো অস্বীকার করবে, থুর মারা যাওয়ার পর আমার হাড্ডি আবার আল্লাহ কিভাবে এগুলো একত্রিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে আল্লাহ নাজমা ইযামা, তার হাড্ডিগুলো আমি আবার একত্রিত করতে পারবো না, মানুষ কি এটা মনে করে? দেখেন কি কয় আল্লাহ, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ ওই মানুষ যাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে যে আঙ্গুল দিলাম, এই আঙ্গুলের মাথাগুলা আমি আল্লাহ বানাইতে সক্ষম। কথা বুঝছেন? সুবহানাল্লাহ বলছেন, এই জায়গায় বুঝতে হইব আঙ্গুলের কথা কেন বলছে আল্লাহ, পুরো শরীর বাদ দিয়া। কিসের জবাবে? মানুষ কি মনে করে আমি তার হাড্ডিগুলো আবার একত্রিত করতে পারবো না? তো আল্লাহ ডাইরেক্ট জবাব দিতে এইভাবে দিলেই হয়ে যায়, হ্যাঁ আমি পারবো, এটা আমার কাছে সহজ। এটা না বললে আল্লাহ বললেন আমি আঙ্গুল বানানো আমার কাছে ব্যাপার না, আঙ্গুলের কথা কেন বললেন? বানাও না। কি বলছে? বানাও না। এবার দেখেন, বলেন তো এটা দিয়ে আমরা কি দেই? ওনার সাথে আমারটা মিলবে? দুনিয়ার মধ্যে 1 কোটি মানুষের চেহারা যদি একরকম হয়, হাত যদি একরকম হয়, পা যদি একরকম হয়, বলেন আঙ্গুলের মাথার ছাপ মিলবে কিনা? আল্লাহ কয় যেই ছাপ তোমরা দুনিয়াতে একজনেরটা আরেকজনের সাথে মিলে না, দুনিয়াতে যার আঙ্গুল আমি যাকে দিলাম ওই ছাপওয়ালা আঙ্গুল দেওয়া আমি আল্লাহর কাছে ব্যাপার না। অতএব তুমি যারা দুনিয়ার মধ্যে 7-8 জন একত্রিত দেখলে একরকম দেখা যায়, তাদেরকে বানানো তো আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। আঙ্গুলের ছাপে আমি আল্লাহ দেওয়া কোনো ব্যাপার না, যে ছাপ তোমরা দুনিয়াতে মিলাইতে পারো না। তাই আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, যার আঙ্গুল তাকে আমি আল্লাহ দান করব। মানে তোমাদের দুনিয়ার আঙ্গুলের ছাপগুলা পৃথিবীতে কেউ নকল করতে পারে না, তো যেটা কেউ নকল করতে পারো না এটাই আমার কাছে কোনো ব্যাপার না। আর 7-8 জন দেখতে একরকম, এগুলো তো আমার কাছে ব্যাপারই না। আঙ্গুলের কথা বল, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহরে অস্বীকার করো কিভাবে? ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, এইভাবে আমি তোমাদেরকে জীবন দান করলাম। সূরা রোমের 40 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, এরপর তোমাদেরকে রিজিক দিলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দান করব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবন দান করব। এই জায়গায় তাকান, তাকায় দেখেন অনেক মানুষের দাড়ি সাদা হয়ে গিয়েছে, অনেকের কালো, অনেকের সাদা। 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 54 থেকে ওই 9 নম্বর পৃষ্ঠা শুরু করছে, ফানজুর ইলা আসারি রহমাতিল্লাহ, 21 পারা 9 নম্বর পৃষ্ঠা। তো বলতে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন দুফিন, দুর্বলতা থেকে, দুর্বল বস্তু থেকে। ওই যে দুর্বল, ওই পানি, দুর্বল বস্তু পানি, এটা কিছুই ছিল না, পৃথিবীর মানুষের দাও বানাইতে বলো, পারবে না। এরপরে আল্লাহ বলেন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, দুর্বলতার পর তোমাদেরকে শক্তিশালী বানাইছি। বলেন শক্তিশালী বানাইছে কে? সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা, শক্তিশালী বানানোর পর 50-60 বছর পর আবার দুর্বল, আবার বৃদ্ধ বানায় কে? তো আল্লাহ বলেন এই দুর্বলতার পর আবার শক্তি, আবার শক্তির পর আবার দুর্বল, আবার বৃদ্ধ। ওয়া হুয়াল আলিমুল কাদির, আমি আল্লাহ সব জানি, আল কাদির, সব কিছুর উপর আমি আল্লাহ ক্ষমতাবান। রোমের 54 থেকে 56 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবিস্তারে আলোচনা করেছেন। এখন বলেন তো, আমরা একসময় অস্তিত্ব ছিল না, আমাদেরকে এই জীবন নামক অস্তিত্ব, এই জীবনকে দান করেছেন। তো আল্লাহ এটাই বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তো আল্লাহকে অস্বীকার করো কিভাবে? আমাদের দেশে অথবা সারা পৃথিবীতে একদল মানুষ, তারা চিন্তা করার আর জিনিস পায় না। আমি তো মনে করি যে আল্লাহ বলছে আঙ্গুলের কথাটা, এটা গবেষণা যদি করে, যারা আল্লাহরে মানতে চায় না, এই জায়গাটা গবেষণা করলেই তারা ইসলাম গ্রহণ করবে। যারা আল্লাহকে অবিশ্বাস করে, বিশ্বাস করে না, তো তারা এই চিন্তাটা কেন করে না? আমি সামান্য পানি থেকে এরকম একটা মানুষ হয়ে গেলাম, আমার হাত হয়ে গেল, আমার পা হয়ে গেল, এই চিন্তা ভাবনা করেই তো তার জীবন শেষ হয়ে যাবে। উনি আসছে, আল্লাহ আছে না নাই, এই চিন্তা নিয়ে আপনি নিজের নিয়ে চিন্তা করেন, এই সৃষ্টিটা নিয়ে আপনি চিন্তা করেন, স্রষ্টাকে খুঁজে পেয়ে যাবেন। এবার আসেন পরের অংশে যাই। তাহলে আল্লাহরে কিভাবে অস্বীকার করো? ফাহইয়াকুম, তিনি জীবন দিলেন,
কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দিলেন। তাহলে বলেন আমরা একসময় ছিলাম না, আমরা কিছুই ছিলাম না, এই বর্তমান আমাদেরকে জীবনটা কে দিয়েছেন? কিন্তু নমরুদ কয় না, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। কে কয় এই কথা? নমরুদ। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে, যে রব তাকে রাজত্ব দান করেছে, তাকে ক্ষমতায় বসিয়েছে, যে রব, ওই রব ইব্রাহিম নবীর সাথে ওই রবের ব্যাপারে ঝগড়া করছে। নমরুদ দাবি করে বসে আমা রব্বুকুম, আমি রব। ফেরাউন দাবি করে আমি রব। ইব্রাহিম নবী নমরুদকে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহয়ী ওয়া ইউমীত, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মরণ দেয়। নমরুদ জবাবে কয় ফানা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। নাউযুবিল্লাহ। ইব্রাহিম নবী কয় আল্লাহ জীবন দেয়, আল্লাহ মরণ দেয়। নমরুদ কয় আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দেই, আমি মরণ দেই। তো ইব্রাহিম নবী কয় আপনি জীবন দেন, মরণ দেন? কয় হ্যাঁ। কয় কিভাবে? দুইজন ব্যক্তিরে ধরছে। কসসুন নবীন পড়ছেননি ছাত্ররা? আল্লাহ জানে, এখানে দেখবেন আসছে এটা। দুই ব্যক্তিকে ডাকছে, ডাকার পর একজনকে জেলখানায় বন্দি করছে, আরেকজনে আপনার মাইরা ফেলছে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। জেলখানায় যারে বন্দি রাখছে আরেকজনকে মেরে ফেলছে। মেরে ফেলার পর জেলখানায় যাকে বন্দি রাখছে তাকে কিছুদিন পরে ছেড়ে দিয়েছে নমরুদ। ছেড়ে দেওয়ার পর ইব্রাহিম নবী কয় দেখো আনা উহয়ী ওয়া উমীত, আমি একজনকে জেলখানায় রাখলাম, জিন্দা অবস্থায় রাখলাম, ছেড়ে দিলাম। আরেকজনকে আমি মৃত্যু দিলাম, এর মানে আমি জীবন দেই, আমি মরণ দেই। ইব্রাহিম নবীকে আল্লাহ সূক্ষ্ম বুদ্ধির অধিকারী বানিয়েছেন। ইব্রাহিম নবী বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠায়। আপনি যদি রব হন ফাতি বিহা মিনাল মাগরিব, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠান। ফাবুহিতাল্লাযী কাফার, হেরে গেছে, ঝগড়ায় আর পারে নাই, ঝগড়ায় পরাস্ত হয়ে গেছে। এই জন্য আমাদের সমাজে অনেককে দেখা যায় এরা কি করবে, আপনার শুধু আপনাকে জায়গায় জায়গায় এটা সেটা শুধু শুধু বুঝাবে। আলেম ওলামাদের সাথে যখন বসবে 2-3 মিনিটও টিকবে না। তো এই জন্য সাধারণ জনগণ যারা, তাদের কি বুঝাবে আমি এই আমি সেই। নমরুদও সাধারণ জনগণকে বুঝাইছে আমি রব, আমি এই, আমি জীবন দেই, আমি মরণ দেই। ইব্রাহিম নবীর সাথে সামান্য সময়ও টিকতে পারে নাই। ইব্রাহিম নবীর উত্তরসূরি যারা, তাদের সাথেও বর্তমান জামানায় যারা অন্য মানুষ সাধারণ পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য বলে আমি এই আমি সেই, ওলামাদের সাথে সামান্য সময়ও এই শের কোনো দাম থাকবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ সূর্য উঠায় পূর্ব দিক থেকে, আপনি পশ্চিম দিক থেকে উঠান। বাস, আর কোনো কথা কয় না, জবাব দেয় না। তাহলে আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয়, এই কথা আমাদের বুঝে আসলো। এবার দেখেন আল্লাহ জীবন দেওয়ার পর আল্লাহ বলেন ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব। বলেন আমরা জীবনে আছি, আমাদেরকে মরণ দিবেন কে? সুম্মা ইউহয়ীকুম, এই মৃত্যু দেওয়ার পর আবার তোমাদেরকে পুনরায় জীবন দান করবেন কে? আল্লাহ। তাহলে আমাদেরকে জীবন দিলেন, আমাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন, মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করবেন। এই জায়গাটা মন দিয়ে শোনেন। আমরা ছিলাম না, আমাদেরকে জীবন দিলেন, আবার আমাদেরকে মৃত্যু দিবেন, আবার আমাদেরকে আল্লাহ জীবন দিবেন। তাহলে ছিলাম না, জীবন দিলেন, এই জীবনে আমরা আছি বর্তমানে। তাই মনে রাখবেন এই জীবনের পরের অংশটার নাম মরণ। সূরা জুমারের 42 নম্বর আয়াতটা মন দিয়ে শোনেন। আল্লাহ বলেন দেখেন এই জীবন, এরপরেই মরণ। আল্লাহ বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মরণের সময় তাদের আত্মাগুলা কবজা করে নেয়। বলেন আমাদের মরণের সময় আমাদের আত্মাগুলা, রূহগুলা কবজা করে নেয় কে? এরপরে কি দেখেন, এটা একটু মন দিয়ে শোনেন। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আমরা যখন ঘুমায় যাই তখন আল্লাহ আমাদেরকে তার কবজায় নিয়ে নেয়। মরলেও কবজায় নেয়, আমরা ঘুমে থাকলেও কবজায় নেয়। এবার দেখেন কি কয়, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা, ঘুমের মধ্যে যদি কারো মরণ আল্লাহ সাব্যস্ত করে নেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাটা আর বান্দাকে ফেরত দেয় না। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা, আবার বলছি আমি, মরণের সময় আপনার আত্মা আল্লাহ নিয়ে নেয়,
ঘুমে যখন আমরা যাই তখনও আল্লাহ আমাদেরকে কবজায় নেয়। ওই তখন কবজায় নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমের মধ্যে মরণের ফায়সালা করে নেয়, ফায়ুমসিকুল্লাতি কদা আলাইহা, আল্লাহ আত্মাটা রেখে দেয় আর ফেরত দেয় না। আর যদি ফায়সালা করে না আমার বান্দা আরো বাঁচবে, ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত এই আত্মাটা ফেরত দেয় যে আমি আল্লাহ যখন চাইব তখন তুমি মৃত্যুবরণ করবে। এখন একটা ভাবনার বিষয় এসে গেছে, কি ঘুমে থাকলেও আমি আপনি মরে যেতে পারি? বলেন, ঘুমে থাকলে হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে মরে গেছে, হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে মারা গেছে। এটা কেন বললাম? মুসলিম শরীফের একটা হাদিস শোনাবো তাই বললাম। টেলিভিশন ছাইরা নাটক সিনেমা চলতেছে, উনি দেখতে দেখতে মারা গেছে। কথাগুলো মন দিয়ে বুঝেন। এই কথা আমি কেন বলতেছি? একটা হাদিস শোনাবো তাই বলতেছি। আরেকজন কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমিয়ে গেছে, ওই ঘুমে মারা গেছে। আবার বুঝেন, আরেকজন সুবহানাল্লাহ গনতে গনতে আঙ্গুলের কর গনতে গনতে ঘুমায় গেছে। আরেকজন সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছে। বলেন, গান শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া আর ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? এবার হাদিস শুনুন। মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস, 2878 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। কিয়ামতের ময়দানে বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। একবার ভাবেন, নাটক সিনেমা দেখা অবস্থায় আপনার মরণ যদি হয়, সূরা ইখলাস পড়তে পড়তে আপনার মরণ যদি হয়, গান শুনতে শুনতে যদি আপনার মরণ হয়, টিভি দেখতে দেখতে যদি আপনার মরণ হয়, কোরআন পড়তে পড়তে যদি আপনার মরণ হয়, আল্লাহ নবী বলেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাত, প্রত্যেকটা বান্দা কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবে যেই অবস্থায় তার মরণ হয়। মুসলমান, আপনারা যদি রাতের বেলা নবীর সুন্নাহ আমল করতে করতে মারা যান, কিয়ামতের ময়দানে সুন্নত জিন্দাকারী অবস্থায় আল্লাহ আপনাকে উঠাবেন। নবীর সুন্নত জিন্দাকারী অবস্থায় আপনাকে আল্লাহ উঠাবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আমাদের জাগ্রত অবস্থা। তাহলে আবার আসেন, আমরা ছিলাম না, আমাদেরকে জীবন দিলেন, আবার আল্লাহ আমাদেরকে মরণ দিবেন। আর এই মরণ দেওয়ার অবস্থা বললাম দুইটা। জাগ্রত অবস্থায় আমাদের রূহ নিয়ে যেতে পারেন, আবার ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যেই আমাদের আত্মা আল্লাহ কবজায় নিয়ে নিয়ে চাইলে ফেরত দিবে, না চাইলে আল্লাহ ফেরত দিবে না। এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য ঘুমের সময় আপনি একটা দোয়া পয়রা ঘুমানো, যেই দোয়াটা আল্লাহর কাছে এইভাবে বলা। সহিহ বুখারী 6320 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন তোমার বিছানায় যাও, বিছানায় যাওয়ার পর ফালয়ানফুদ, নবীজি বলেন তোমরা যখন তোমাদের বিছানায় যাও প্রথম তোমাদের কাজ হলো ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাত, নামাজের জন্য যেইভাবে ওযু করো এইভাবে তোমরা ওযু করবা। এরপর নবী বলেন, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানায় যায়, ফালয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, লুঙ্গির নিচের অংশ দিয়ে এইভাবে বিছানাটা মুছবা, ঝাড়ু দিবা। অন্য বর্ণনা আসছে সালাসা মাররাত, 3 বার ঝাড়ু দিবা। দেওয়ার পর কি করবেন? তিরমিজি শরীফের 3398 নম্বর হাদিসে আসছে, দেওয়ার পর এমন করবেন, এই যে শুইবেন যখন হাত মাথার নিচে রাখবেন, রাখার পর আল্লাহরে বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন সেদিন আপনি আপনার আযাব থেকে আমাকে বাঁচান। বাংলায় বলবেন, আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন উঠাবেন সেদিন আমাকে আপনার আযাব থেকে বাঁচান। এটা হলো মাথার নিচে হাত রাখা। এরপর মুসলিম শরীফের 2714 নম্বর হাদিস, রাসূল বলেন, এরপর যখন শুইবা, আইয়ুকুম ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে শুইবা। শোয়ার পর আবার বুখারীর 6320 নম্বর হাদিসের বর্ণনা, যখন তুমি ডান কাত হয়ে শুইবা তখন বলবা, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি,
আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম, ওয়াবিকা আরফাহু, আপনি চাইলে আবার দেহ বিছানা থেকে উঠাবো। আবার বুঝছেন, আল্লাহ আমাদের ঘুমের মধ্যে আত্মা কবজায় নিয়ে নেয়, চাইলে আল্লাহ ফেরত দিবেন। নবীজি আমাদেরকে শিখায় দেয়, তুমি বলবা মাবুদ তোমার নামে আমি আমার দেহটা বিছানায় লাগাইলাম, আবার তোমার নামে আমার দেহ বিছানা থেকে উঠাবো। ইন আমসাকতা নাফসি, আল্লাহ আপনি যদি আমার জানটা কবজায় নিয়ে নেন আমার ঘুমের মধ্যে, ফারহামহা, আমার জানের প্রতি আপনি দয়া করেন। আল্লাহ ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি রাইখা দেন আর যদি ফেরত না দেন, ফারহামহা, আপনি দয়া করেন। না বুখারীর বর্ণনা, মুসলিম শরীফ আসছে, ফাগফির লাহা, আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনার কাছে নিয়ে নেন, মেহেরবানি করে আমার এই জানের সব গুনাহগুলো মাফ করে দিন। এবার আসেন, এই দোয়া পড়ে আপনি ঘুমাইছেন, তো আপনার আল্লাহ তাআলা আপনাকে উঠাবে অবস্থায়, কিন্তু আপনি গান শুনতে শুনতে ঘুমাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওয়াইন আরসালতাহা, যদি আপনি আমার জানটা ফিরাইয়া দেন, মানে ফজরের আজানের সময় যদি আবার আমি উঠতে পারি, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আমার জানটা ওইভাবে হেফাজত করবেন যেইভাবে আপনি আপনার নেককার বান্দাদেরকে হেফাজত করেন। এই দোয়া পয়রা যখন আগামীকাল ঘুম থেকে উঠবেন, ইনশাল্লাহ আল্লাহর জিম্মায় আপনি পরিচালিত হবেন। তাহলে আমাদের ঘুমন্ত অবস্থায় আত্মাটা আল্লাহ নিয়ে যেতে পারেন, আল্লাহ নিয়ে যান, নিয়ে যাওয়ার পর আল্লাহ চাইলে ফেরত দিবেন, আল্লাহ না চাইলে ফেরত দিবে না। তাহলে আমার আপনার মরণ জাগ্রত অবস্থায় হতে পারে, ঘুমন্ত অবস্থায় হতে পারে। তাই উভয় অবস্থা যেন আল্লাহর জিকির শূন্য আমাদের সময়গুলা না কাটি। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর স্মরণে কাটানোর তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মন দিয়ে শুনেন, আপনাদের এলাকায় একটা গানের কনসার্ট হয়েছে, 2 ঘন্টা মনে করেন গানের কনসার্টে গান হবে, আপনারা অনেকে গিয়েছেন ওই গানের কনসার্টে। আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিসটা শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াজকুরুনাল্লাহ, কোন সম্প্রদায় এমন কোন মজলিস থেকে যদি বের হয় যে মজলিসের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, যেই মজলিসের মধ্যে আল্লাহর নাম না নেওয়া হয়, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার। এই জায়গার অনুবাদ করমু, এই যে এখন আরবিটা বেশি এটার অনুবাদ করমু। গানের অনুষ্ঠানে এই অনুবাদ করার পর কারা কারা যাইবেন আমি দেখি। ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, এটার অনুবাদ এখনো করি নাই। 2 ঘন্টা গানের অনুষ্ঠানে ছিলেন, লা ইয়াজকুরুনাল্লাহ, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে না, শুধু গানবাদ্য হবে, যেখানে শুধু গুনাহ আর গুনাহ শয়তানের কর্মকাণ্ড হবে। নবী বলেন, সেখান থেকে বের হইলাম, মানে মরা গাধার ভোজন সভা থেকে বের হয়ে আসলাম। মানে মরা গাধা, যেই সবার মধ্যে মরা গাধা দিয়ে আপ্যায়ন করা হবে, সেই মরা গাধার আপ্যায়ন শেষ করে আপনারা বের হয়েছে। ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার,